হেলাপাকড়ি বাজার একটি গ্রামীণ উপন্যাস লেখক গোরাচাঁদ বসুনিয়ার। ভোরের আকাশে যখন আলো ফুটতে শুরু করে তখনও হেলাপাকড়ি বাজার ঘুমিয়ে থাকে। কুয়াশার চাদরে ঢাকা মাঠের ভেতর দিয়ে সরু পথ বেয়ে কয়েকজন মানুষ হাঁটছে। গরুর গাড়ির চাকায় কাদার শব্দ উঠে, দূরে পাখির ডাক শোনা যায়। বাজারের খালি মাঠে তখনও ছড়িয়ে আছে আগের দিনের শুকনো পাতা, কাগজ আর মাটির গন্ধ। কিছুক্ষণ পর দোকানিরা আসতে শুরু করে। কেউ চাটাই বিছাচ্ছে, কেউ কাঠের খুঁটি গেড়ে ত্রিপল টাঙাচ্ছে। চায়ের দোকানিরা কেটলি বসিয়েছে, ধোঁয়া উড়তে উড়তে মিশছে সকালের কুয়াশায়। এক কাপ চায়ের সঙ্গে দিন শুরু করা এটাই যেন হেলাপাকড়ির অভ্যাস। আজ বাজার জমবে মনে হচ্ছে, একজন দোকানি বলে উঠল। আরে জমবেই তো, তিস্তার মাছ উঠেছে। মুহূর্তেই প্রাণ ফিরে পায় মাঠটা। গোরাচাঁদ বসুনিয়া প্রতিদিনের মতো মাথায় বেতের ডালা নিয়ে বাজারে ঢুকলেন। ডালায় 2 হাঁড়ি টাটকা দুধ, হাঁড়ির চারপাশে ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। এ যেন গ্রামের প্রাণ। এই যে, আজ দুধ যে একটু বেশি করে দাও, বৌদি পায়েস করবে, একজন ক্রেতা অনুরোধ করল। হেসে গোরাচাঁদ উত্তর দিলেন, পায়েস হলে আমাকেও ডাকতে ভুলো না। শিশুরা গোরাচাঁদের চারপাশে ভিড় করে। কেউ ছোট মাটির ভারে দুধ খায়, কেউ আবার কাপে। অনেক সময় কারো কাছে টাকা না থাকলেও গোরাচাঁদ দেন হেসে, নাও পরে দিও। তার মনের উদারতাই তাকে গ্রামের সবার প্রিয় করেছে। বাজারের এক কোণে বকুলমাসি শাকপাতা সাজিয়ে বসেছেন। মাটির ঝুড়িতে কচি শাক, ধনেপাতা, লাউ পাতা সব ঝলমল করছে। তার মুখে সারাক্ষণ হাসি। মাসি, শাক কত দাম? এই শাকটা? কচি শাক নাও, তোমার বাচ্চাদের জন্য একেবারে ভালো হবে। শাক বিক্রি করতে করতে তিনি সবার খোঁজ খবর নেন। কে অসুস্থ, কার বাড়িতে বিয়ে, কার ছেলেমেয়ে পড়াশোনায় ভালো করছে। বাজার তার কাছে শুধু ব্যবসা নয়, মানুষের খবরাখবর রাখার এক মাধ্যম। বাজারের সবচেয়ে কোলাহলময় জায়গা রহিম চাচার মাছের দোকান। সকালে নৌকা থেকে সদ্য নামানো রুই, বোয়াল, শোল সাজিয়ে রেখেছেন। মাছের আশে আলো ঝিকমিক করছে। চাচা, আজ ইলিশ আছে? না রে বাবা, ইলিশ দূরের জলে, তবে এই বোয়ালটা দেখো, একেবারে নদীর বুক থেকে, এর স্বাদ খেলে বুঝবে। লোকজন ভিড় জমাচ্ছে, দামে দর কষাকষি হচ্ছে। হাসি ঠাট্টার মধ্যেই বিক্রি হয় ঝুড়ি ভরা মাছ। রহিম চাচার কণ্ঠে গর্ব। তিস্তার মাছ মানেই হেলাপাকড়ির বাজার। বাজার শুধু ব্যবসার জায়গা নয়, শিশুদের আনন্দের আঙিনা। গলিপথে ছোটরা দৌড়াদৌড়ি করছে, কেউ গুটি খেলছে, কেউ পাথর ছুটছে। কিছু দূরে স্কুলগামী শিশুদের লাইন, সাদা জামা, নীল প্যান্ট, কাঁধে বই ভরা ব্যাগ। তারা হাঁটতে হাঁটতে হাসছে, গল্প করছে। বাজারের লোকজন তাকিয়ে দেখে বলে, এই তো হেলাপাকড়ির ভবিষ্যৎ। বাজারের উত্তর দিকে দাঁড়িয়ে আছে হেলাপাকড়ি পদমূর্তি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চতর বিদ্যালয়। 1949 সালে শুরু হয়েছিল এই প্রতিষ্ঠান। অনেকে এখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে আজ সমাজে প্রতিষ্ঠিত। গোরাচাঁদও এই স্কুলের ছাত্র ছিলেন। প্রায়ই বলেন, আমার শিকড় এখানেই। এই স্কুল না থাকলে আমি আজ দুধওয়ালা হতাম কিনা কে জানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী কুমার বাবু প্রায়ই বাজারে আসেন। তার মুখে শোনা যায়, বাজার যত আলোয় ভরে উঠুক, আমাদের আসল আলো শিশুদের চোখে জ্বলে। শিক্ষা ছাড়া সমাজের প্রাণ অর্ধেক। বাজারের প্রবীণরা তার কথায় সম্মতি দেন। শিশুদের ভবিষ্যৎ নিয়ে আলোচনাই হয়ে ওঠে হেলাপাকড়ির সভার প্রধান প্রসঙ্গ। আজকের মতো পাকা রাস্তা একসময় ছিল না। আগের দিনে বর্ষায় কাদা মাখা রাস্তায় হাঁটু ডুবে যেত। মানুষ পায়ে হেঁটে বা সাইকেল কাঁধে নিয়ে আসত বাজারে। এখন টোটো, মোটরসাইকেল, বাস সব চলছে। তবু বৃদ্ধরা স্মৃতিচারণ করেন, সেই দিনের কষ্টেই ছিল আসল আনন্দ। কাদায় ডুবে এলেও বাজারে পৌঁছে প্রাণ জেগে উঠত। বাজারের মাঝে এক পুরনো অশ্বত্থ গাছ, তার ছায়াতলেই বসে গ্রামের প্রবীণরা। কেউ রাজনীতি আলোচনা করছে, কেউ ফসলের হিসাব করছে, কেউ আবার রঙ্গরস করছে। এই আড্ডাকে সবাই বলে হেলাপাকড়ির সভা। এখানে গ্রামের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব ভাগাভাগি হয়। বাজারের পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। শীতে সরু, বর্ষায় ফুলে ওঠে। নৌকা ভর্তি শাক, ধান, কাঠ, মশলা আসে নদীপথে।
নদীকে ঘিরেই বাজারের প্রাণ। নদী ছাড়া হেলাপাকড়ি বাজার কল্পনাই করা যায় না। তিস্তার ছোট শাখা খট্টিমারি নদীও বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর জলে জমি সেচ হয়, ফসল হয়, কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। তিস্তা বড় নদী, কিন্তু খট্টিমারি আমাদের জীবন বাঁচায়, একজন কৃষক বললেন। বাজারের পূর্ব দিকের রাস্তা চিকার মোড় হয়ে চলে গেছে চ্যাংড়াবাঁধা সীমান্তে। আগে বাংলাদেশ থেকে মানুষ আসত ব্যবসা করতে। আজও সেই রাস্তা আন্তর্জাতিক বাণিজ্যের পথ হয়ে আছে। উত্তরের রাস্তা গেছে ময়নাগুড়ি, দক্ষিণের রাস্তা মেখলিগঞ্জ। বাজার তাই এক মিলন কেন্দ্র। সব দিকের পথ এসে মিশেছে এখানে। বিকেল শেষে বাজার ফুরোলে শিশুরা নদীর ঘাটে ছুটে যায়। তারা মাছ ধরে, লাফায়, গান গায়, জলে থিটিয়ে খেলা করে। একদিন আমরা বড় শহরে যাব, একটি কিশোর বলে ওঠে। সবার চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন ঝলমল করে। বর্ষা শেষে শুরু হয় উৎসব। দুর্গাপুজোর সময় বাজার ভরে ওঠে আলোর রোশনাইয়ে। নাটক, বাউল গান, যাত্রা, মেলার ভিড় সব মিলিয়ে অন্যরকম আনন্দ। বাঁধের পাশে কালী আর গুয়াবাড়ি ক্লাব আয়োজন করে লক্ষ্মী মেলার। ঢাকের ঢোলে তালে নাচ, আতশবাজি, মিষ্টির ধান সব মিলিয়ে গ্রাম এক অন্য জগতে পরিণত হয়। বাবুপাড়া আর ঢোনার বাড়ি নদীর দুই পাড়ে আয়োজন করে বাসিয়াকালীর মেলা। নদী পাড়াপাড়ে ভিড় জমে। অনেকে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসে। চিকারমোড় শান্তিশঙ্খ ক্লাব ভান্ডানি পূজা আয়োজন করে। নাটকের আসর বসে, লোকগান হয়, আর গ্রামের মানুষের মিলন মেলা হয় এখানে। সেই দিন বাজারের রূপ বদলে যায়। গায়ে হলুদের গন্ধ মিশে যায় জিলাপির মিষ্টি ঘ্রাণে। শিশুর হাতে রঙিন বেলুন, যুবকদের গলায় গান, আর বৃদ্ধদের চোখে পুরনো দিনের স্মৃতি। সবশেষে হেলাপাকড়ি বাজারের আসল পরিচয় তার মানুষ। তারা মাটির মতো নরম, সহজ সরল, হাসি মুখে ব্যবসা করে, খালি হাতে এলেও পূর্ণ হৃদয় নিয়ে ফেরে।